সর্বদলীয় ঐক্যের মাধ্যমে সর্বজনের মতামতের ভিত্তিতে বিদেশ থেকে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে একজনকে, আর বাদ বাকি তো সব দেশেই ছিল। তাহলে এই জনপ্রিয়তাটা, এই অনুভূতিটা, এই প্রত্যাশাটার তারাই তো নিজেরা বুমেরাং করে ফেলবে যদি নির্বাচন সুষ্ঠু না হয়। তো সুষ্ঠুর কথা না, আপনার নির্বাচনের পরিবেশটাই তো বিঘ্নিত করছে। যে তুষার যেটা বললো, নির্বাচন আপনি দেন গণপরিষদ, জামাত বলে নির্বাচন আমাকে দেন পিআর। মানে সব সময় নির্বাচন কিভাবে পিছানো যাবে। আর আপনার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগ সংস্কার করেনি, বিএনপি সংস্কার করেনি, আগামীতে যে সংস্কার হবে না এটা ভাবছে কিভাবে যে হবে না। আর সংবিধান বলেন আর পার্লামেন্ট বলেন, এদের কাজটা কি তাহলে? আপনি সব কিছু যদি, আর ওরা তো 300 ভিতরে 400 সিটে, এনসিপি তো জিতবেই, আর আওয়ামী লীগ 400 ভিতরে, জামাত ইসলাম 500 সিটে জিতবে। তাহলে তারা তাদের মন মতো সংস্কার করে নিতে পারবে তখন। কারণ আমরা তো অলওয়েজ এখানে পরাজিত শক্তি। তারা বলতেছে আমরা নিজেরা অন্তর্দলীয় কোন্দলে মারা যাচ্ছি, আমরা দলের ভিতরে শৃঙ্খলা আনতে পারছি না, আমরা চাঁদাবাজি করছি। তাহলে প্লাস পয়েন্টে জামাত ইসলাম ফেরেস্তা, আর এরা হচ্ছে সতী সাবিত্রী। তো এরা তো ক্ষমতা যাওয়ার সমূহ এদের সুযোগ, সমূহ এদের সম্ভাবনা। এদের মন যা চায় পার্লামেন্টে যে করে ফেলবে ওরা, আমাদের তো সমস্যা নেই। আমরা ক্ষমতা যাবো একবারে বলিনি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়নি। কিন্তু আমরা অবাক হয়ে যাই যখন আমাদেরকে এত বেশি বেশি দাঁত খিচানি, হাত খিচানি আর সবক দেয়। সবাই আমাদেরকে সবক দিচ্ছে, পীর সাহেবের দল বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, সুশীল সমাজ বলেন, সবাই আমাদের সবক দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন। মানে আমরা একটা দুগ্ধপোষ্য শিশু এদের কাছে। আর এরা হচ্ছে সমস্ত আমাদের প্রবীণ, হচ্ছে মানে প্রবীণ আমাদের উত্তরাধিকার, মানে আমরা উত্তরাধিকার, তারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ। এখন পূর্বপুরুষের কাছ থেকে সবক নিয়ে না চললেই আমরা ধরেন বিভিন্ন কথাবার্তা এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রকম মানে ননসেন্স কথাবার্তা এবং ননসেন্স প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করা হয়, এটা আমি তো ইতিপূর্বে আমি কখনো দেখিনি।